এই মুহূর্তে একটি খবর নিয়ে এসেছি, সেই একই খবর উপশহর, এবং উপশহরে এবার মামার হাতে বাগনা খুন হলেন। এই যে উপশহরের সর্বশেষ বিষয় সহ সিলেটের সর্বশেষ বিষয়ে আমরা সবসময় দেখিয়ে থাকি, এবং আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি এখানে প্রশাসনের কর্তৃপক্ষ উপস্থিত রয়েছেন এবং পরিবারের সাথে আমরা কথা বলে জেনেছি। প্রশাসন যেটি জানিয়েছে যে তারা খবরটি পেয়ে এসেছেন, শাহপরান থানার যিনি তদন্ত অফিসার রয়েছেন ইন্দ্রনীল, এবং তিনি এসেছেন, পাশাপাশি পুলিশের একটি টিম এসেছে, তারা খবরটি পেয়ে এসেছেন এবং তারা লাশটি ময়না তদন্তের জন্য ওসমানী হসপিটালে নিয়ে যাবেন। এবং এখানে যিনি একজন পরিবারের একজন সদস্যকে আমরা পেয়েছি, তিনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে বাগনা মামাকে খুন করেছেন। আসলে যেহেতু আমি এই লাইভটি করছি, ওই সময় আমি ওই জায়গায় ছিলাম না বা প্রশাসন কেউই ছিল না, কিন্তু ঘটনাটি ঘটেছে তাদের বাসার মধ্যেই, সেজন্য বাসার লোকের বক্তব্যটাই এই মুহূর্তে আমলে এনে প্রশাসন সেই লাশটিকে উসমানী মেডিকেলের মর্গে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। এবং আমি যে বাসা থেকে সংযুক্ত হয়েছি, সিলেটের যে উপশহর জাহানারা হাউস, কাউসার আহমদ, বাসা নং 29, রোড নং 2, ব্লক নং ই, শাহজালাল, সিলেট, এই বাসায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এবং বাসার প্রায় পঞ্চম তলায় আমি প্রায় ঘন্টাখানেক আগে খবরটি পেয়েছি এবং আমরা এখানে এসেছি, এসে তথ্য সংগ্রহ করেছি, কথা বলেছি যারা আছেন আমাদের সাথে। আপনাদেরকে আমরা জানাতে চাই এই ঘটনাটি, এবং আমরা একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, তাদের পরিবারে যিনি আছেন তাদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং উনি যাবেন, উনাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং উনি সকল তথ্য জানিয়েছেন। আমরা যদি আপনাদেরকে বলি, ইতিমধ্যে লাশটি সিলেটের উসমানী মেডিকেল মর্গে নেওয়া হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখছি এখানে এলাকাবাসীরা উপস্থিত রয়েছেন। আমি মোহাম্মদ মিফতাহুল হক, আমার বাড়ি হচ্ছে জকিগঞ্জ থানা 1 নং বারোহালি ইউনিয়নে। আমি 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি আজকে সন্ধ্যার পর আবু সুফিয়ানের ছোট ভাই আলবাব হোসেন, আমি আমার পরিষদ থেকে যখন বাড়িতে যাই তখন আমার মাগরিবের আজানের পর তখন উনি আমাকে ফোন দিয়ে বলে যে ওনাদের বাড়িতে আসার জন্য। আমি বললাম কি বিষয়, বলে বাড়ি আসলে আমরা আপনাকে বলবো। তারপরে আসছি, আসার পরে উনি যে বললেন ওই যে ছেলেটা হত্যা হয়েছে, ওর বাবাও গেছে এতিমগঞ্জ থেকে। সে বললো যে তার ভাই নাকি ওই টাকা পয়সা নিয়ে ভাগনার সাথে একটা বিরোধ সৃষ্টি হয়ে কিছুদিন যাবৎ মন কালাকালি সৃষ্টি হইতেছে। এখন সে নাকি তাকে ফোনে বলছে যে তুমি ভাই বোন সবাইকে তুমি দেখে রেখো, আমি আমার রাস্তা দেখতেছি। আর সে আলবাব পুরো কথাটা বুঝতে পারি নাই যে তাকে হত্যা করেছে কি করে নাই, সেটা ক্লিয়ার। আবু সুফিয়ানের ছোট ভাই তখন সে বিষয়টা বলছে। বসার পর আমাকে বললো যে আমাদেরকে একটু সাহায্য করেন, আমরা সিলেটে যাব, আপনার সাথে একটু আসেন। তাই আমি তো এলাকার একজন জনপ্রতিনিধি হিসাবে আমি আসতে হয়, তাই আসছি। আসার পরে আমি উপশহরী ব্লকে 2 নম্বর রোডে 29 নম্বর বাসার 5 তলাতে মহামান্য এসএমপির এডিসি মহোদয়, ওসি মহোদয় এবং থানার ইনচার্জ মহোদয়রা আসছেন। আইসা আপনারা মিডিয়া আছেন, আইসা ঘটনাস্থলে তালা ভেঙে ঘর থেকে রাফি আহমেদের লাশ পাওয়া যায় এবং এখন ময়নাতদন্তের জন্য আইন শৃঙ্খলা বাহিনী উসমানী মেডিকেল প্রেরণ করেন। আবু সুফিয়ানের কি হয় রাফি? আপন সুফিয়ানের আপন বড় বোনের ছেলে, বড় ছেলে। জি জি, মামা বাগনা। আবু সুফিয়ানের বাড়ি কোথায়? আবু সুফিয়ানের বাড়ি হচ্ছে আপনার এই বারোহাল ইউনিয়নের বুরানপুর গ্রামে। ওনার বাবার নাম বদরুদ্দিন, উনি সুবানীঘাট আপনার এই ট্রেড সেন্টারে বদরুদ্দিন ট্রেডার্সের প্রোপাইটার। জি। রাহির বাড়ি কোথায়? রাফির বাড়ি হচ্ছে আপনার গোলাপগঞ্জ থানার এতিমগঞ্জ, সম্ভবত ইলালপুর বা মাইজবাগ নাকি, হ্যাঁ আমি সঠিকভাবে এটা বলতে পারবো না, শুধু আমি জানি কিসমত মাইজবাগ। কি নিয়ে ঘটনাটি ঘটেছে, এরকম কোনো কিছু জেনেছেন? আমি আবু সুফিয়ানের পারিবারিক ভাবে যেটা শুনছি আর কি, যে আবু সুফিয়ানের দোকানে দীর্ঘদিন যাবৎ সে ম্যানেজারের দায়িত্ব পালন করতেছে। এখন অনেক বড় অঙ্কের একটা টাকা পয়সা নিয়ে মামুবাগনার মধ্যে বিরোধ চলতেছে। একটু বিষয় বলি, ওই যে ভাইকে পুলিশ নিয়ে গেল, ওনার নামটা কি? এখন যে পুলিশের সাথে গেলেন যে ভাই, উনি আলবাব ভাই আমাদেরকেও বলেছেন যে দোকানের টাকা পয়সা আমাকে বলছে এটা আমাকে বলছে 60-65 লাখের মতো হবে। সামনে তো আপনার সোনের মৌসুম, এই জন্য সে
ওই তাদের মধ্যে এটা হয়তো বা কিছু একটা হয়েছে, সেটা আমি সঠিক বলতে পারবো না, মানে পারিবারিক কথা জানছি আর কি, সেটা বলতে পারি। ওই সময় বাসায় আর কেউ ছিল কিনা? ওনার মা এবং ওই রাফির আম্মা গত এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে গেছেন। উনার তো বাবা মারা গেছেন অনেক আগে, 1 বছর হবে। উনি বাবার কবর জিয়ারত বা ওই যে শবে বরাত উপলক্ষে আর কি একটু মিসকের খাওয়াবেন, এই জন্য। ওনার মা আবু সুফিয়ানের মা বয়োবৃদ্ধ, উনি হঠাৎ করে বোধহয় আজকে অসুস্থ হয়েছেন। সকালে ফোন দিচ্ছেন, দেওয়ার পরে বলছেন যে আমার শরীরটা ভালো না। ওনার যে রাফির 2টা বোন আর রাফির যে খালা আবু সুফিয়ানের বড় মেজ বোন, উনার আবার সকালবেলা ইয়াতে গেছে, 12 হালে গেছে মাকে দেখতে গেছে আর কি। এবং এখানে আমরা প্রশাসনের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘটনাটি কোন সময় ঘটেছে এরকম কিছু জানা যাচ্ছে না, তবে দরজাটি তারা খোলার পর এরকম ঘটনা দেখতে পান। এবং এখন পর্যন্ত আসলে পরিবারের কেহ ছিলেন কি না বা কি কি হয়েছে আমরা তার সাথে যেহেতু কথা বলতে পারিনি, আমরা বুঝতে পারছি না। আমরা যতটুকু জেনেছি যে এই ঘটনায় একজন মহিলা ঘটনাটি শোনার পর তিনি যতটুকু সম্ভব অসুস্থ হয়েছেন, স্ট্রোক করেছেন, তো সেটিও আমরা আপনাদেরকে জানাবো। এবং সিলেটের উপশহরের যে এই অভিজাত এলাকায় সিলেট নগরীতে এরকম ঘটনা ঘটছে, এটি আসলে বিশেষ করে উপশহরবাসী যারা রয়েছেন তাদের মধ্যে একজন দ্বিধা ঘটেছে। এবং তার আমি কিছু শুনছি না, মানুষ দল বিকাল টাইমে দলাও বাদে তারার মাছ থাকি শুনিয়া মানে ও বাদে জানা হয়েছে, এরা কান আমি কিচ্ছু জানি না। আপনি কই আসলেন? আমি রুমু আসলাম, কতদিন থেকে বাসার দায়িত্বে আছেন? 5-6 মাস হইব। নমানিক আপনার বাড়ি গইনঘাট। আচ্ছা আচ্ছা, এই যে যারা যে মারা মারছে, কে কারে মারছে এটা কি শুনছেন? জি না, এটা কিচ্ছু শুনছি না। বাসার মালিক কই তখন? বাইরে থাকুন। যে এই যে সিলেটের উপশহরে এক সপ্তাহের ব্যবধানে প্রায় 2টি ঘটনা ঘটলো। এবং প্রথম যেটি সেটি আত্মহত্যা বা হত্যা হতে পারে সেটি প্রশাসন খতিয়ে দেখছে। এবং এই ঘটনাটি একেবারেই যে পরিকল্পিত মার্ডার করা হয়েছে, এই রোগীর যিনি স্বজন তিনি আমাদেরকে জানিয়েছিলেন, আমরা ক্যামেরায় যাকে জানিয়েছিলাম তিনি কথা বলতে চাচ্ছিলেন না। তিনি আসলে ওই রুমটা কি দেখা যাবে ভাই? না, ওই যে ঘটনা ঘটেছে, আচ্ছা ওকে ওকে ঠিক আছে। রুম ইতিমধ্যে সকলে চলে গেছেন এবং রুম তালাবদ্ধ। পুলিশ এই বাসার যারা রয়েছেন সকলকেই পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। আসলে এটা ঘটনার একটা ধারাবাহিকতা, যে অবস্থা কদিন আগে 7 নম্বর রোড একটা সুইসাইড হয়েছে, আবার এখন 2 নম্বর রোডে একটা সুইসাইড। তো এই যে পরিস্থিতি, আমরা সার্বিক অবস্থা যদি বিবেচনা করিতে আমরা সবাই নিরাপত্তার হুমকির মধ্যে আছে। তো এইটা প্রশাসনের কাছে একটা আমার আকুতি থাকবো যে এই সমস্ত বিষয়গুলো যাতে খুব নজরদারির মাঝে আনা যায়, এবং বিশেষ করে বাসার মালিকেরা তারা বাড়াটি অন্তত পক্ষে বাড়া দেওয়ার সময় যেন খুব বেশি যাচাই বাছাই করে, সেই বাছাই করিয়া বাড়া দেয়, কারণ সব ওইখানে দায়বদ্ধতা আছে। এটা আজকে মার্ডার হয়েছে, কালকে ডাকাতি হইব, পরু চুরি হইব, এগুলা তো দায়বদ্ধতা অবশ্যই যারা সংশ্লিষ্ট আছে তারা উপরে পড়তে হয়। এটা আমার অনুরোধ থাকবো যে সবাই যাতে সচেতন থাকি, আমরা অন্তত পক্ষে সামাজিক যে একটা সম্পর্ক আছে এটা তার বৃদ্ধি করা দরকার। আমরা ফাঁসুর বাসার ফ্ল্যাটের খেয়ে থাকে আমরা চিনি না, আমার ফাঁসুর রুমের খেয়ে থাকে আমরা চিনি না, এটা কোনো যোগাযোগ নাই। মরলেও আমরা যাইরাম না, মরলেও সিট দিলে শুনলাম না, সবু যা যা নিজের লইয়া আমরা ব্যস্ত। এইরকম যে সামাজিক সম্পর্ক গুলা যে এত মানে নষ্ট হয়েছে, তার পরিণাম হইল এইরকম যে দুর্ঘটনা ঘটে। আমার বাসা হইলো 56 নম্বর বাসা। তো আমার বাসা তো করতে পারে, যার জন্য সচেতনতাটা খুব বেশি দরকার। আর বিশেষ করে উপশহর ইদানিং যে নিরাপত্তাহীনগত অবস্থায় আছে, সুর ঢুকের না হাফ ঢুকের না ব্যাংক ঢুকের, কোনবাই ডাকাইত ঢুকের, কোনবাই বালা মানুষ হইয়া ডাকাইত ঢুকের, খার বাসাত গিয়ে ঢুকবো, কোনো নিরাপত্তার কোনো নিশ্চয়তা নাই। আমার দাবি হইল গিয়ে উপশহরের বিশেষ করে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন, পুলিশ প্রশাসনে আরো বেশি করে এটা নজরদারি আনার দরকার। কোন মানুষগুলা কোন কোন অবস্থায় আছে, কাউন্সিলর তো অবশ্যই দায়িত্ব, তবে কাউন্সিলর তো একা দায়িত্ব পালন করলে হইতো না। আমরা বাড়াটিয়া বাসার মালিক যারা আছি, যে বাজারে আমরা বসবাস করি, আমরা আমাদের দায়িত্বগুলো নিয়ে একে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে এই যে পরিস্থিতিগুলো আমরা মোকাবেলা করতে পারি বলে মনে করে। ধন্যবাদ। আমরা বাসার কাউকে এই মুহূর্তে পাচ্ছি না এবং আপনাদেরকে যে বিষয়টা জানিয়ে চাই, আমরা যতটুকু জেনেছি যে ছেলেটি খুন হয়েছে তার নাম হচ্ছে মিজানুর রহমান রাফি এবং তার বয়স হচ্ছে 24 এবং তার বাড়ি হচ্ছে হাতিমগঞ্জের কিসমত মাইজগাঁও। তার বাবার নাম হচ্ছে আব্দুল বারী এবং যাকে খুনের অভিযুক্ত করা হচ্ছে, অর্থাৎ যিনি মার্ডার করেছেন এমন অভিযোগ করা হচ্ছে, এটা জানিয়েছেন এই পরিবারের সদস্যরাই।
তিনি হচ্ছেন জকিগঞ্জের বারোহালের বুরহানপুর গ্রামের আবু সুফিয়ান। তার বয়স হচ্ছে 37। তিনি সিলেটের ব্যবসায়ী সুবহানীঘাট ট্রেড সেন্টারে তিনি ব্যবসা করেন এবং তার পিতার নাম হচ্ছে বদরুদ্দিন